কবরে যে আযাব হবে, কবরে যে শাস্তি হবে, এই কবরের আযাব এবং শাস্তির বিষয়ে বিশ্বাস রাখতে হবে। তারপরে দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে পুনরুত্থান হবে, এই কথার প্রতি বিশ্বাস রাখতে হবে। ডান হাতে নামায়ে আমল নামা দেয়া হবে, বাম হাতে বদকার হলে নামায়ে আমল দেয়া হবে, এই কথার বিশ্বাস রাখতে হবে। হিসাব নিকাশ নেওয়া হবে, এই কথার বিশ্বাস রাখতে হবে। দুনিয়ার শুরু থেকে দিয়ে শেষ পর্যন্ত যত জিন জাতি, মানুষ জাতি এবং প্রাণী সমূহ সবাইকে একত্রিত করে কিয়ামতের দিন সবাইকে একত্রিত করে হিসাব নেওয়া হবে, এর উপর বিশ্বাস রাখতে হবে। মিজান অর্থাৎ পাল্লা থাকবে, যেই পাল্লার মাধ্যমে মানুষের আমল নামার হিসাব নেওয়া হবে। নেককার হলে আমলের পাল্লা ভারী হবে, আর বদকার হলে সেই বদ আমলের পাল্লা ভারী হবে। যদি কোনো মানুষ নেককার হয় তাহলে তার আমল নামা ডান হাতের মধ্যে দেয়া হবে, আর যদি সে বদকার হয় তাহলে তার আমল নামা বাম হাতের মধ্যে দেয়া হবে। জান্নাতকে বিশ্বাস করতে হবে, জাহান্নামকে বিশ্বাস করতে হবে এবং সিরাতের পুল পাড়ি দিতে হবে। যদি জান্নাতি হয় তাহলে বিদ্যুতের গতিতে ওই সিরাতের পুল সে পাড়ি দিতে পারবে, আর যদি জাহান্নামী হয় সিরাতের পুল পাড়ি দেওয়ার সময় সিরাতের পুল থেকে পড়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ হবে। পরকালের প্রতি কিভাবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, কবরের যে শাস্তি হবে, কবরে যে আযাব হবে, এই কথা আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে। এই কথা যদি আমরা কখনো না মানি, যদি আমরা এই কথা বিশ্বাস না করি, তাহলে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। আর যদি আমরা পরকালকে বিশ্বাস করি, আর যদি আমরা কবরের আযাবকে বিশ্বাস করি, তাহলে দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে হিসেব নিকেশ করে চলাফেরা করতে হবে যে আমাকে তো মরতে হবে, মরার পরে আমাকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে মুনকার নাকির সওয়াল জবাব দিবেন, সওয়াল জবাব নিবেন। আমি যদি আমার দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে যদি আমার জীবন সুন্দর করতে পারি, তাহলে কবরের জগতে যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি সহজভাবে দিতে পারবো। আর যদি দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে যদি আমার আমলনামা ভালো না হয়, আমার জীবন যদি সুন্দর না হয়, ইসলামের গণ্ডির ভিতরে আমার চলাফেরা না হয়, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমার জন্য কঠিন হয়ে যাবে। কবরে যে আযাব হয় বিশ্বাস স্থাপন রাখতে হবে। কিছু কিছু বিষয় এমন আছে যে বিষয় বিবেকের মধ্যে আসে না, আকলের মধ্যে আসে না, কিন্তু তারপরও আমাদেরকে মানতে হয়, বিশ্বাস স্থাপন রাখতে হয়। কিছু কিছু বিষয় এমন আছে যেটা আমার যুক্তিতে ধরুক বা নাই ধরুক, তা আমাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। এর মধ্যে হচ্ছে কবরের আযাব। এটা কোনো মানুষের যুক্তিতে আসুক বা নাই আসুক, এটা কখনো দেখা যাবে না। কবরের আযাব দেখা যায় না, যুক্তিতে আসুক বা না আসুক, এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে যে কবরের আযাব হয়, কবরে আযাব হয়, এটা বিশ্বাস করতে হবে। কিছু কিছু মানুষ মনে করে না যে কবরে আযাব হয়, বিধর্মীরা মনে করে না, এগুলো এই বিষয়টাকে লক্ষ্য করে না, ডর ভয় থাকে না যে আমি মরার পরে কবরে গিয়ে আমি কি জবাব দিব, কি উত্তর দিব, আমাকে তো মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরে যে আযাব হয় এর দৃষ্টান্ত মানুষের কাছে বোঝানোর জন্য কয়েকটি ঘটনা হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাযাইলে আমল গ্রন্থের মধ্যে একটি ঘটনা বর্ণনা করেন। একদিন এক লোক মারা গিয়েছিল, তখন ওই ব্যক্তিকে কবরে রাখার জন্য কবরে নিয়ে যাওয়া হলো। যখন তাকে দাফন কাফন করা হলো, কবরের মধ্যে দাফন করা হলো, তখন উপস্থিত লোকদের মধ্য থেকে একজনের টাকার ব্যাগ কবরের মধ্যে পড়ে গেল। যখন মৃত ব্যক্তিকে কবর দিয়ে আসার পরে ওই ব্যক্তির স্মরণ হলো যে আমার টাকার যে থলিটা রয়েছে, ওই থলি কবরের মধ্যে পড়ে গেছে। কবরের মধ্যে চলে গেল এবং কবরটি করতে লাগলো। এমনই ভাবে দেখতে পেলো কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। নাউজুবিল্লাহ।
এই ঘটনা থেকে বোঝা যায় যে কবরের মধ্যে আযাব হয়, শাস্তি হয়। কবরের মধ্যে আযাব হয়, শাস্তি হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে কিভাবে মানুষকে শাস্তি দিবেন আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি। আমরা জানি, বিভিন্ন ঘটনা থেকে আমরা জানি যে মানুষ মরার পরে মাটি মৃত লাশকে উভয় পাশ থেকে মাটি এমন ভাবে চাপ দেয় যে মানুষের এক পাশের হাড় অপর দিকে যায়, এইরকম ভাবে মাটি চাপ দেয়। এবং কবরের মধ্যে ভয়ঙ্কর সাপ থাকে। যদি কোনো মানুষ বৎকার হয়, কাফের কুফার যারা আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য 99টি সাপ নিযুক্ত করে রাখা হয়েছে। হাদিস শরীফের মধ্যে ইরশাদ আছে যে কাফেরদেরকে শাস্তি দেওয়ার জন্য 99টি বিষাক্ত সাপ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরের মধ্যে এমন একটি সাপ রয়েছে যেই সাপের বিষ এত বিষাক্ত, বিষাক্ত সাপের এক নিঃশ্বাস ফেলে তাহলে দুনিয়ার যত সবুজ গাছপালা রয়েছে সমস্ত সবুজ গাছপালা মরে পড়ে যাবে। এত বিষাক্ত সাপ কবরে নিযুক্ত করে রাখা হয়েছে। এই বিষাক্ত সাপ দ্বারা কবরে শাস্তি দেয়া হবে। মানুষ তারপরও ডরায় না, কবরের আযাবের কথা স্মরণ করে না। কবরের জগতে যদি ওই মানুষটা জান্নাতি হয় তাহলে তাকে প্রতিদিন সকাল সন্ধ্যা জান্নাতের কোন জায়গায় সে থাকবে সেটা তাকে দেখানো হয় এবং সে দেখার পরে আনন্দ লাগে, ফুর্তি লাগে তার কাছে, সে জান্নাতে যেতে পারবে। আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের কোন জায়গায় তার স্থান হবে সেই স্থানটি তাকে সকাল সন্ধ্যা দেখানো হয়। ওই স্থান দেখার পরে সে মানসিক একটি চাপের মধ্যে থাকে, তাকে মানসিক শাস্তি দেয়া হয়। সেজন্য হাজিরিনে কেরাম, কবরে যে শাস্তি হয় এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং এই কথাকে মেনে আমাদের জীবনকে সুন্দর করে গড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, এই যে দুটি কবর রয়েছে, ইন্নামা লিউআযাবানি ওয়া মা ইউআযাবানি, এই যে দুটি কবর রয়েছে এই দুটি কবরের মধ্যে শাস্তি হচ্ছে, এই দুটি কবরের মধ্যে শাস্তি হচ্ছে। ওই কবরের লোক যে দুনিয়াতে থাকা অবস্থায় বকরি চড়াইতো, বকরি পালতো এবং বকরির যে পেশাব রয়েছে ওই পেশাবের ছিটা তার কাপড়ের মধ্যে লাগতো এবং সেই কাপড় দিয়ে সে নামাজ পড়তো। সেই জন্য কবরের মধ্যে তার শাস্তি হচ্ছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের লোকটির কথা বললেন তখন সাহাবীরা ওই লোকটির সন্ধান নিয়ে জানতে পারলেন। লোকটির স্ত্রী বলল যে আমার স্বামী খুবই ভালো একটি লোক ছিল এবং সে বকরি চড়াইতো, বকরি পালতো এবং বকরির যে পেশাব রয়েছে ওই পেশাবের ছিটা লাগানো অবস্থা ওই কাপড় দিয়ে সে কি করত, নামাজ আদায় করত। তখন দেখা গেল রাসূল যে কথা বলেছেন সে কথা সঠিক। আরেক ব্যক্তি হলো যিনি দুনিয়ার মধ্যে চুগলখড়ি করতেন, চুগলখড়ি করতেন, একজনের কথা অপরজনকে গিয়ে বলতেন, এইরকম ভাবে একে অন্যের প্রতি দ্বন্দ্ব সৃষ্টি করতেন, চুগলখড়ি করতেন, সেজন্য তার শাস্তি হতো। আমরা দুনিয়ার জগতে যদি এই কবরের শাস্তি হয় কি না হয় তা বোঝার জন্য একটা জিনিস লক্ষ্য করি। কবরস্থানে যখন আমরা গরু ছাগল বেঁধে রেখে দেই, অনেক সময় দেখতে পারবেন যে হঠাৎ করে কোনো গরু দৌড়াতে লাগে, ভয় পায়। কারণ কি? কারণ হচ্ছে কবরে যে শাস্তি হয় সেটা জিন জাতি বুঝতে পারে আর প্রাণী জাতি বুঝতে পারে, সেটা মানুষ বুঝতে পারে না, সেটা মানুষ বুঝতে পারে না। সেজন্য প্রাণীরা কি করে বুঝতে পারে, প্রাণীরা বুঝতে পারে, সেজন্য তারা ভয় পায়। কবরে যে শাস্তি হয় সেটা তারা বুঝতে পারে। কবর হচ্ছে এমন একটি জায়গা, যদি দুনিয়ার জগতে আপনি সুন্দর জীবন করতে পারেন তাহলে কবরের জগৎ হবে শান্তিময় জগৎ, কবরের জগৎ হবে শান্তিময় জগৎ।
আর যদি দুনিয়ার জীবন আপনার সুন্দর না হয়, দুনিয়ার জীবন যদি সুন্দর না হয়, তাহলে কবর জগৎ হবে ভয়ানক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কবর হচ্ছে কারো জন্য জান্নাতের একটি বাগিচা আর কারো জন্য জাহান্নামের একটি গর্ত। যদি সে নেককার হয় তাহলে তার জন্য কবরটা হচ্ছে জান্নাতের বাগিচা, আর যদি সে বদকার হয় তাহলে তার জন্য হচ্ছে জাহান্নামের গর্ত। সেজন্য আমাদেরকে জীবন সুন্দর করতে হবে। কবরের জগতে শান্তিময় জিন্দেগি করতে হলে বিশেষ করে আমাদেরকে কোরআন তিলাওয়াত বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এশার নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করতেন। কবরের জগৎ যদি শান্তিময় জিন্দেগি আমরা চাই, তাহলে বেশি বেশি করে আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে। কোরআন তিলাওয়াতের মাধ্যমে কবরের জগৎ সুন্দর হয়। বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতে হবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে নামাজ। as-salatu নূরুন, নামাজ হচ্ছে নূর, আলো। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারি, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি, পাবন্দির সহিত যদি আমরা আদায় করতে পারি, তাহলে কবর হবে as-salatu নূরুন। কবরে এই নামাজের মাধ্যমে আলো হবে, কবর আলোকিত হবে। নামাজ পড়লে, নিয়মিত নামাজ পড়লে নামাজ দ্বারা কি উপকার হয়? নামাজের মাধ্যমে 5টি উপকার পাওয়া যায়, 5টি ফায়দা পাওয়া যায়। 1 নম্বর ফায়দা হলো নামাজি ব্যক্তি দুনিয়ার মধ্যে রিজিক বৃদ্ধি হবে, বরকত বৃদ্ধি হবে। 2 নম্বর ফায়দা হচ্ছে মরার সময় ঈমান নসিব হবে, মরার সময় ঈমান নসিব হবে। 3 নম্বর ফায়দা হচ্ছে সে পুলসিরাতের পুল বিদ্যুতের গতিতে পাড়ি দিতে পারবে। 4 নম্বর ফায়দা হচ্ছে যদি সে নামাজ পরিপূর্ণভাবে সে আদায় করে, তাহলে নামায়ে আমল নামা তার ডান হাতে দেয়া হবে। পরিপূর্ণভাবে যদি সে নামাজ আদায় করতে পারে, আল্লাহকে রাজি খুশি করে যদি সে নামাজ আদায় করতে পারে, আল্লাহর পছন্দ অনুযায়ী যদি সে নামাজ আদায় করতে পারে, তাহলে সেই নামাজ বেলা হিসাব জান্নাতে যাওয়ার উসিলা হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে কবরের সামানা জোগাড় করার জন্য এই 2টি জিনিস বেশি বেশি করে আমল করতে হবে। 1 নাম্বার, পাবন্দির সহিত 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি করে আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে। কোরআন তিলাওয়াত যত বেশি করবেন আপনার দিল তত নরম হবে। এই কোরআন তিলাওয়াতের কারণে কবরের জগৎ আলোকিত হবে। এই কোরআন সাক্ষী দিবে, এই কোরআন সাক্ষী দিবে এবং সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সেজন্য বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতে হবে। আপনাদের এলাকার এই মাদ্রাসা কোরআনের বাগান, রাসূলের বাগান, এই সমস্ত মাদ্রাসার মধ্যে কোরআন শেখানো হয়। ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয়া হয়, হাদিস শিক্ষা দেয়া হয়। অতএব নবীজির এই বাগানের মধ্যে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। সদকায়ে জারিয়া যদি করেন, তাহলে সদকায়ে জারিয়ার মাধ্যমে আপনার কবরের মধ্যে অটোমেটিক্যালি সওয়াব পৌঁছতে থাকবে। সদকায়ে জারিয়া কিভাবে করবেন? এই সমস্ত মাদ্রাসার মধ্যে দান খয়রাত করবেন। আপনার সম্পদ যদি এই সমস্ত মাদ্রাসার কাজে লাগে, তাহলে ছোট ছোট বাচ্চারা, এতিম বাচ্চারা দ্বীনি শিক্ষা অর্জন করবে। আর এই শিশু যখন আগামীর বড় হবে, আগামীর ভবিষ্যৎ হবে, তখন মৃত্যুর আগ পর্যন্ত যত আমল করবে এর একটি অংশ আপনার কবরের মধ্যে পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। সেই জন্য দ্বীনি মাদ্রাসা, নবীজির বাগান, এই সমস্ত মাদ্রাসা সমূহে দান খয়রাত করতে হবে। এটাও
কবরের জন্য শান্তিময় জিন্দেগি পাওয়ার জন্য একটি উসিলা। সেজন্য ভাইরা আমার, বেশি বেশি করে আমরা কোরআন তিলাওয়াত করব। কোরআন যদি আমরা বেশি বেশি করে তিলাওয়াত করতে পারি, তাহলে কবরের জগতে এই কোরআন আমাদের জন্য সাক্ষী দিবে। এই কোরআন আমাদেরকে সাক্ষী দিবে, শাস্তি থেকে আমাদেরকে বাঁচাবে। ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবেন, তারপরে মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া বেশি বেশি করে তিলাওয়াত করবেন। সূরাতুল ওয়াকিয়ার এত ফজিলত, যদি কোনো মানুষ সূরাতুল ওয়াকিয়া প্রতিদিন তিলাওয়াত করে সন্ধ্যার পরে, তাহলে কোনো দিন তার রিজিকের মধ্যে কমতি হবে না, কোনো দিন তার রিজিকের মধ্যে কমতি হবে না। এই সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াতের কারণে তার রিজিক বেশি বেশি করে বৃদ্ধি হতে থাকবে, তার অভাব দূর হবে। আর সূরাতুল মুলক যদি প্রতিদিন বাদ এশার নামাজের পর যদি প্রতিদিন সূরাতুল মুলক তিলাওয়াত করা হয়, তাহলে মরার সময় ঈমান নসিব হবে এবং কবরের আযাব দূর হবে। সুবহানাল্লাহ। সেজন্য বেশি বেশি করে আমরা কোরআন তিলাওয়াত করব। আর আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই রকম ভাবে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাজি খুশি হন, এইভাবে আমাদেরকে নামাজ আদায় করার চেষ্টা করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আর মরার পরে যে কবরে আমাদেরকে জবাবদিহিতা দিতে হবে, মরার পরে যে কবরে শাস্তি হবে, এই ডর ভয় রেখে আমাদেরকে নেক আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।